নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের যে স্পট কাউন্সেলিং প্রোগ্রাম, তার আগে তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হওয়ার কথা, সেটা কিন্তু তোমাদের এখন অবধি হয়নি। আজকে হচ্ছে তোমাদের 21 আগস্ট 2024 এবং এখন রাত্রির প্রায় 7:30 বাজে। এখন অবধি কিন্তু স্টেট কাউন্সিলে কোনো রকম ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়নি। তো এর আগে তোমাদের লাস্ট যে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছিল তোমাদের 5th ফেজ কাউন্সিলিংয়ের জন্য, তৃতীয়বার চয়েস ফিলিং করার জন্য। তো সেখানে আমি কিছু জিনিস লক্ষ্য করেছি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের প্রায় 78টা মতো কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে এবং তাতে প্রায়, যেটা আমি আগেরবার দেখেছিলাম, প্রায় 13 থেকে 14,000 পর্যন্ত কিন্তু, যদি আমরা বলি যে 13 থেকে 14,000 কিন্তু তোমাদের গভর্নমেন্ট সিটস রয়েছে। তো প্রত্যেকবারে তোমাদের কিছু পরিমাণ সিট কিন্তু ভ্যাকেন্সি আমরা দেখি যে তোমাদের 5th কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও থেকে যায়। তো সেই জন্য তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, সেটা প্রায় প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়। তো আমি প্রিভিয়াস ইয়ারের কিছু ডেটা এবং এই বছরের এখনও অবধি যে চয়েস ফিলিং স্ট্যাটাস, তার উপর নির্ভর করে আমার একটা ব্যক্তিগত মতামত তোমাদের জানাচ্ছি যে কোন তোমার ট্রেডগুলোর ক্ষেত্রে তোমরা স্পট কাউন্সিলিংয়েও ভ্যাকেন্সি, ভালো রকম ভ্যাকেন্সি পেতে পারো, আর কোন ট্রেডগুলোর ক্ষেত্রে ভ্যাকেন্সি অত্যন্ত কম হবে। তো দেখো, বর্তমান সময়ে সবথেকে চর্চিত ট্রেড হচ্ছে সিএসটি, যার ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো যদি তুমি এটা ভালো করে লক্ষ্য করো, বেশিরভাগ টপ গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজ, এমনকি টপ প্রাইভেট কলেজেও কিন্তু যথেষ্ট পরিমাণ সিট অলরেডি কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস, এখানে তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেই চয়েস ফিল আপ করে থাকে। তার ভিত্তিতে যদি চয়েস ফিলিংয়ের ভিত্তিতে আমরা প্রিভিয়াস ইয়ারের হিসেবে সাজাই, তাহলে আমরা দেখব সবার প্রথমে 1 এবং 2 নম্বরে, প্রথম নম্বরে থাকছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্বিতীয় নম্বরে থাকছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এই দুটি ট্রেডের ভবিষ্যৎ চাহিদাও কিন্তু বেশি এবং স্টুডেন্টদের যে চয়েস ফিলিং করার যে প্রবণতা, এই দুটি ট্রেডে অত্যন্ত বেশি। সেই জন্য তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ট্রেডগুলিতে যথেষ্ট কম পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে বেশিরভাগ পলিটেকনিক কলেজে বা টপ গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিক কলেজে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট কম ভ্যাকেন্সি তোমরা পাবে। নেক্সট আসে 3 নম্বর। 3 নম্বরে আমরা দেখেছি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই, যার হচ্ছে তোমার ট্রেড কোড। তো সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটি ট্রেডের পর তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে কিন্তু চয়েস ফিলিংয়ের প্রবাবিলিটি সবথেকে বেশি। অর্থাৎ অনেক স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বেছে নেয় না, তারা কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায়। বর্তমানে আরও একটি ট্রেড খুব চর্চার বিষয়ে এসছে এবং আগের বছর এবং এই বছরের ডেটা থেকে আমি সেই ট্রেডটিকে খুঁজেছি, সেটা হচ্ছে ইটিসিই, অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এই ট্রেডেও কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং এই ইয়ারে প্রচুর পরিমাণ স্টুডেন্ট চয়েস ফিল আপ করেছে, অ্যাডমিশনও নিয়েছে। ফলে সেক্ষেত্রে কিন্তু এই ট্রেডটাও যথেষ্ট চাহিদার মধ্যে রয়েছে। 5 নম্বর ট্রেড হিসেবে আমি রাখছি সিভিল ইঞ্জিনিয়ারিং, সিই। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, আশা করি তোমরা লক্ষ্য করেছো, তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর স্টুডেন্ট চয়েস ফিল আপ করে। তবুও তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট পরিমাণ সিট কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে। যদি তোমরা 5th ফেজের যে চয়েস ফিল আপ, তার আগেই কাট অফ দেখো যে কত সিট ফাঁকা ছিল, সেখানেও তোমরা দেখতে পারবে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 26টা সিট,
না অন্য একটা কলেজে দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং এপিসি রয় পলিটেকনিকে, সেখানেও আমরা দেখছি যে কিন্তু আমাদের 4টে সিট। তো সেই রকম কিন্তু আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় 19টা সিট। তো যথেষ্ট পরিমাণ সিট কিন্তু তোমাদের এখনও বেঁচে আছে বলে আমি মনে করি সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে। তো প্রথম দিক থেকে আমরা এটাকে পঞ্চম স্থানে রেখেছি। এরপরে ষষ্ঠ ট্রেড হিসেবে যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এই ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়েও বর্তমানে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এই ট্রেডটাতেও প্রচুর পরিমাণ স্টুডেন্টরা চয়েস ফিল আপ করছে এবং এর ফলে এই ট্রেডটার চাহিদা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে এই ট্রেডটাতেও এখন যথেষ্ট কম পরিমাণ সিটই কিন্তু দেখা যাচ্ছে যে কলেজগুলিতে অবশিষ্ট থাকছে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, দেখো 5th ফেজ অফ চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের পর তোমাদের এপিসি রয় পলিটেকনিকের তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র 5টা সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল। তার মানে বুঝতেই পারছো যে এই ট্রেডটার চাহিদাও কিন্তু উত্তরোত্তর দিন প্রতিদিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একই রকমভাবে আমি যদি বলি তোমাদের নেক্সট যে ট্রেডটার কথা সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এমইটি। তো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংও বর্তমানে কিন্তু একটা অত্যন্ত প্রসিদ্ধ একটা শাখা হয়ে উঠেছে এবং মূলত দুটি পলিটেকনিকের কারণে। এক হচ্ছে আসানসোল পলিটেকনিক এএসএন, 2 নম্বরে হচ্ছে তোমাদের পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক পুরুলিয়া পলিটেকনিক, এবং 3 নম্বরে যদি বলো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আইসিভিপি না কি একটা পলিটেকনিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক। তো সেইখানের কিন্তু উপর নির্ভর করে এই কিন্তু তোমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ট্রেডটা তার চাহিদা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমাকে বলো যে সবচেয়ে কম ভ্যাকেন্সি যেটাতে থাকার কথা সেটার আমি প্রথমেই রাখবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি, যাতে কিন্তু যথেষ্ট কম কিন্তু তুমি ভ্যাকেন্সি পাবে, যেটা আমার মনে হচ্ছে। ওকে, যথেষ্ট কম ভ্যাকেন্সি পাওয়া যাবে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং সব থেকে কম তোমাদের খুব কম পার্সেন্টেজই স্টুডেন্টরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা স্পট কাউন্সিলিংয়ে পেতে পারো বা ভ্যাকেন্সি লিস্টে তার নাম থাকতে পারে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও যথেষ্ট কম তোমাদের ভ্যাকেন্সি থাকবে এটাই কিন্তু মনে হচ্ছে, কারণ এটাও একটা প্রসিদ্ধ ট্রেড এবং এই ট্রেডে অনেকেই অ্যাডমিশান নিতে চায়, সেক্ষেত্রে এই ট্রেডের গুরুত্ব অনেক বেশি। তো তোমাদের সবার প্রথমে থাকছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেক্সট থাকছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং 3 নম্বরে আমি বললাম তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই। এই ট্রেডটাতেও কিন্তু যথেষ্ট কম ভ্যাকেন্সি তোমরা পাবে। তার মানে এই 3টে ট্রেডে ভ্যাকেন্সি তোমাদের সব থেকে কম তোমরা পেতে চলেছো, আর সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমরা পাবে এফপিটি ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, এই ট্রেডের ক্ষেত্রে। সিএফএস সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি, ঠিক আছে, তারপর হচ্ছে মেটাট্রনিক্স। ওকে, এরকম কিছু ট্রেড আছে যেগুলোর কিন্তু তোমাদের প্যাকেজিং টেকনোলজি, এই ট্রেডগুলিতে যথেষ্ট কম কিন্তু তোমাদের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। ওকে, তো যাই হোক, এটা আজকে আমি আলোচনা করলাম যে কোন ট্রেডগুলোতে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা সবথেকে বেশি এবং কোন ট্রেডগুলিতে সম্ভাবনা সবথেকে কম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।